তাড়ালে কেন? দরকার আছে বলে ডেকে পাঠিয়েছি। আমি জানি তোমার দরকার, জানি আমি। তো অশান্তি চলছে একটা সুমিতকে নিয়ে, তার মধ্যে তুমি আবার এসব শুরু করলে। বারবার তোমাকে বলেছি এটা এরকম করো না, যদি আমার কথা শুনছো না তুমি। শোনো, একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যাই করো না কেন আদিকে তুমি কিছুতেই পাবে না, কোনোভাবেই না। দিস ইজ ফাইনাল। কি এটা? আবার নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছো না আমাকে ব্ল্যাকমেল করার? দেখো দেবিকা, তোমাকে বলে দিচ্ছি এসব করে কোনো লাভ নেই। তুমি কিন্তু কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। একদম বাজে কথা বলবে না, চুপ করে আমার কথাগুলো শোনো। তোমার কথা শুনতে শুনতে না এতদিনে বুঝে গেছি তুমি কি চাও। তুমি না একটা মিথ্যেবাদী। হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যেবাদী। তুমি আদির ভালো চাও না, আদির চিন্তা করো না। আদির চিন্তা যদি করতে না, তাহলে এটা দেখে তুমি চমকে উঠতে। তুমি নিজেকে বাঁচাতে চাও, নিজের পাপ ঢাকতে চাও। তুমি পাপ? কিসের পাপ? পাপ নয়, পাপ নয়। আমার আর তোমার সম্পর্কের ফালে আদি আর তুফান, সেই সম্পর্কটাকে তুমি ঢাকতে চাইছো, সন্তান দুটোকে ঢাকতে চাইছো, সত্যিটাকে লুকোতে চাইছো। সেটা পাপ নয়? একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। সব কিছুর জন্য দায়ী তুমি। তুমি আসার পর থেকে অশান্তি শুরু হয়েছে। আমাদের জীবনে না এলে কোনো সমস্যাই থাকতো না, কোনো অশান্তি থাকতো না। দেবিকা, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি আদিকে ভালোভাবে বাঁচতে দাও। ওর জীবনটা নষ্ট করে দিও না, আমার সংসারটা নষ্ট করে দিও না। প্লিজ প্লিজ, তুমি 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 আমাদের জীবন থেকে চলে যাও। চলে তো যাবই, আর তুমিও তো অনেক বছর আগে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছিলে পুলক। ফিরেও দেখোনি আমি বেঁচে আছি কি। আর তুমি যদি আমার জীবনে না আসতে না পুলক, তাহলে আমাকে এত যন্ত্রণা পেতে হতো না। তুমি নিশ্চয়ই ভুলে গেছো পুলক, কালকের আদির জন্মদিন। তোমরা আদির জন্মদিনটা পাল্টে দিয়েছো, কিন্তু আমি তো মা। আমার মনে আছে সেই দিনটা, কি করে ভুলবো বলো? আমি তোমাকে অনুরোধ করছি পুলক, কালকের দিনটা আমার ছেলের সাথে আমাকে কাটাতে দাও। তারপর চুপচাপ তোমাদের জীবন থেকে আমি চলে যাব, আর কোনদিনও ফিরে আসবো। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।